লাগে তো খড়িগুলো গুছা দে একলা একলা ব্যাগ কাজ করতে পারি না সবাই আমি ঘুমে থেকে উঠে আমি কার মুখ দেখলাম রে আল্লাহ রে সারা দিন তো আমার আর ভালো যাইবো না হ্যাঁ তুই কি ঘুমে থেকে উঠে হেরে ঘুরেছিল আমার ফাঁকে যাবার পারলি না তুই আমার দিন ধরে কানা করে দিলি সারাদিন আমার কাঁদতে যাইবো রে এই হতিন তুই কি পাইছে দেখ হতিন দেখ মুখ সামলা কথা কবি তোগো জ্বালা যন্ত্রণা কিন্তু আমি কম সহ্য করতেছি না হ্যাঁ মনে চাই কি এতে মনে চাই আজকে তোর এই লাড়ি তো মাথার মধ্যে আমি ভাঙ্গুম যাওরা হতিন আমার বিল্ডিং দালান কোটা দেখা তোর তোর খচ্চর পোলা তোর হিরঞ্চি পোলারে আমার মায়ের পিছে লীলা দিছস এখন আবার গোমতটা শুরু করছস হ্যাঁ শুরু করছস তোর যে আমি খাইয়ে হালাম কিন্তু কি কইলি তুই আমাকে খাবি আয় আয় দেখে রে করে কত খায় ওই তোর মিয়া তো বড় গেছে আবার পোলা লগে যে সারা দিন বড় টোটো করে কোনা নাচে কানাছে থাকে পাটকেতে এনা তো হিসাবে নাই পোলা রে কই দিছে এবার যদি পেট না বাজায় দে তোর মিয়া রে দেখবো ওই মিয়া নে কোন মাইশের কাছে গর্ব করস তোর মাইশে মুখে চুলকালি মারবো এলাকা থেকে খেতাবো ওই বিল্ডিং এর লোভ আমি করি না ওই বিল্ডিং দুদিন পরে আমারই হইব এলাকা থেকে খেতা দিলে ওই বিল্ডিং আমারই থাকবো বড় গলায় কথা কথা চাপা ভাইগা দিব ওই কাজটা মহিলা তুই কি এই চিন্তাই থাকস হ্যাঁ যে আমার মায়ের পেট বাজাইবো তোর পোলা এরপরে গ্যারাম ছাড়া করবে আমাগো আরে বিল্ডিং তোর হইব না এত সহজে তোর আমি ছাড়তাছি না দরকার পড়লে কেস করুম মামলা করুম তোগো দুজনের 14 শিকলে ভাত খামু তুই মনে করছস যে তোগো ধাক্কা খাইয়া আমরা সরে যাইমগা আমার মাইয়া লিয়া কানতে কানতে যাইমগা আরে না তুই কি মনে করছস আমার কি নাই আমার কি কেউ নাই এত হস্তা হ্যাঁ তোর এই হিরঞ্চি পোলারে 2 মিনিটের মধ্যে শেষ করে হলতারি খালি আমার মধ্যে মায়া আছে দেখা এখনো কিছু কই না বুঝছস ওই বেটারটি ভাইয়া মুখ সামলে কথা কইস দেখ আরেকটা গালি দিবি না আরেকটা গালি দিবি না কুদি দিবি না কিন্তু হ্যাঁ এইবার কিন্তু একটা হয়ে যাবো গা 100 বার গালি দেব কি করবি দেহি তুই কি করতারস দেহি তুই কি করতারস হ্যাঁ তোর ওই পাহাড়ের মতো শরীরটা দেখে কি আমি ভয় পাই এইটা মনে করছস এত সহজে তোর ছাইরা দিন না খারা আমি আইতাছি তোর পাওয়ার দেখবো আয় আয় আজকে বাড়িতে কি শুরু হলো এগুলো বাড়িতে বসতেই পারতেছি না ভাল লাগে না কিছু এরকম বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো আমার মা যে কি শুরু করছে আমি আমার মাকে বোঝাতেই পারছি না তোমার মা তাও তোমার কথা শুনে কিন্তু আমার মা তো একটু কথা শুনে না আমার কেন তুমি বলতে পারো না তোমার মায়ের এই কত বুঝাইতেছি ভাল লাগে না কিছু শোনো বাড়িতে যে অশান্তি হয়েছে দুইজন একটু আরামে যে একটু বাইরে বাড়াবো একটু সেই সুযোগটা পাই না বুঝছো কিন্তু তোমার মা আর আমার আম্মা এত ঝগড়া করে পাড়ার লোকে যে কি বলবে এটা নাকি মনে হয় না যে বাড়িতে আসি তারা কি আর এইসব চিন্তা ভাবনা করে আজকে বাড়ি থেকে নিয়ত করে বের হইছি তারা যদি ঠিক না হয় এই যে বাড়ি থেকে যে বের হইছি এই এক বেশে চলে যাব দু চোখ যেদিকে যায় যে কোনো একটা ব্যবস্থা করবো তাছাড়া এরা স্বাস্থ্য হবে না এই একটা ব্যবস্থা করো না মানে এদের কিভাবে স্বাস্থ্য করা যায় এই ব্যবস্থা করতে হবে যে কোনো একটা বুদ্ধি বাই করতে হবে তাছাড়া তারা ঠিক হবে না সমাজ তুমি এনে বয়া রইছো কে বাড়ির খবর জানো না কি হয়েছে ভাই আরে বাড়িতে তোমার মা আর তোমার চাচি কি কাজে লাগাইছে আল্লাহ রে এদের নিয়ে আর বাঁচবো না তাড়াতাড়ি চলো মরে গেল মনে হয় ঝগড়া করি তাড়াতাড়ি যাও তো বাড়িতে ভাই শুনেন এদের জ্বালায় আমরা কোনো জায়গায় যা শান্তি পাইতেছি না ভাই বুঝছেন আগে বাড়ি ঠান্ডা করো তারপরে আইসো আচ্ছা ঠিক আছে চলো তো বাড়িতে চলো তো ওই খচ্চর মহিলা তুই কি করবি হ্যাঁ বাবারে ধর আমারে ধর তুই বলে কি আবি তুই ধর হ্যাঁ কি করে তোর দেখাইতেছে বড় ধর ধরুম ধর মাইরা ওরা না তো হাতে কোন শক্তি বক্তি গেছে না ধর আমি ধরে রাখলাম আচ্ছা দিবি তাহলে আমি এত তাড়াতাড়ি শক্তি কাজ করব না তুই আগে আমার মার ওরে বাবারে চালাক হয়ে গেছে চালা কমু না নাকি হ্যাঁ তাহলে তুই মারবি না আমি মারবো না তাহলে মুখ দিয়ে ঝগড়া করি হ্যাঁ বান্দি
কনে যায় মেয়েটারে জন্ম দিছিলি দেখো তিন হ্যাঁ? বান্দি কবি না ওই তোর মতো 3টা মহিলার আমি আমার বাসার কাজ করে রাখতে পারি তুই আমার কি বান্দি করবি তুই তো ঠিক মতো বাদ পাস না বাদ হ্যাঁ আমি কই না দেখা তুই আমার বান্দি কর মেলাডি মারলি তোর আমি কিছুই গেলাম না তোর কিছুই গেলাম না আরে দেখ এইবার যদি আমি একটা ঘুষা দিই না তো সাপার মধ্যে তো সাপা কিন্তু বাইঙ্গাকে রেল স্টেশন তলে যাবো গা তাহলে আমি যদি একটা ঘুষি দিই তোর সাফা করে দেবো গা ইস, এই জাউরা হতুনের লগে পেছাল পারতে পারতে আমার গলাটা ঠান্ডা লাগে বসে গেছে গা। তুই কয়দিন ঘুমাইছিলি কেন হতুন হতুন যে করস হ্যাঁ কয়দিন তুই তো ঘুমাইছিলি আমার হতুন কইছিলি হ্যাঁ হ্যাঁ? কল কইরাম তোর হতুন হ্যাঁ তুই হতুন কষ্ট নাই আমারে তুই আমার জামাই লগে ঘুমাইছিস তোর মেয়েটার আমার পোলার লগে দিছিস আর কত খারাপ হবি তুই ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না এই তুই বারবার খালি আমার মাইয়ারে দোস্তাছস তোর পোলা কি ভালো মানুষ হ্যাঁ ও হিরুন চিরে গ্রামে কোন আরে নিয়ে কথা কইলি তোরে আমি আসল বাবুরে আরে মারে মাঝে বাইকা গে আমার মাথা খালি এরকম করতাছে আরে মাঝে ফেলেছে হারামজাদি হ্যাঁ তুই যে তো এই বান্দির পোলা লাগে যদি প্রেম না করতি তাহলে এই বান্দি আমার এত কথা কইতা রে আমি তো থামো কি শুরু করছো তোমরা এগুলা তোমাকে জ্বালায় বাড়িতে পর্যন্ত টিকতে পারতাছি না বাহিরে পর্যন্ত টিকতে পারতাছি না লোকজন কি বলতেছে এগুলা একবার কি ভাইবা দেখছো মানুষ কি খুব ভালো বলে আর তোরা কি শুরু করছস আমরা তো দুজনটা ভালোবাসি তার মাইনে নিলেই তো হয় কি করতেছো তোমরা প্রত্যেকটা দিন বাড়িতে তোমরা মারামারি করো চুল ছিঁড়াছিঁড়ি করো আশেপাশের লোকজন দেখে কি বলে আশেপাশে মুখ দেখাইতে পারি না আমি ওই তুই যে আমার কইলে মাইনা নিতে লেগা আমি বান মাইনা নিব যে আজরাইল মনে হইতাছে ওই জীবনে মাইনা নিব তুমি বুঝায় বলো তুমি তো মেয়ের মা তুমি তো একটু নত হইবা তুই মেনে নেগা আমি মেনে নেব না দরকার পড়ে আমার পোলার আমি কুরবানি দিয়ে দেবো তো তোর মেয়ের সাথে আবদ মেয়ের সাথে আমার পোলার আমি সংসার করবে দিব না চল মা হনো তুমি কি কইতেছো ওগুলা আমি যদি রাখ না পাই তাহলে আমার জীবন আমি রাখবো না বুঝছো তুই এনে কি কর আমি ওকে ভালোবাসি আমাকে বিয়ে করবো ওর সাথে যেভাবে সম্পর্ক করা লাগে তুমি করে দিবে শুনো মা আমি হচ্ছে গিয়া তোমার মেয়ে আর সে হচ্ছে গিয়া ছেলের মা তুমি যদি একটু নত হও তোমার মেয়ে যদি সুখে থাকে তোমারই তো সুখ হ্যাঁ তাই তো আমার এত সুন্দর মাইয়ারা কষ্ট থাকবো খারাপ দেখতেছি তুই বলে গেলে আমার একটা মাত্র পোলা আমি কারাতে ঝগড়া করবো বাড়ি গাড়ি দিয়ে আমার লাভ কি তাহলে আর ঝগড়া করা যাবে না রাস্তার মানুষজন কি কইতেছে যে তোমাদের বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ প্রত্যেক দিন এরকম ঝগড়া বিবাদ এগুলা কি ভালো দেখা যায় ওতে আমার যাও আমার লোকে ঝগড়া করে কে মিল দিবার পারে না ও মেয়ের মাও না তো কাছে আমার কাছে মাপ চাই তারপর আমি রাজি হই তো তুমি বড় তুমি এলা বুঝাইবার পারো না হ্যাঁ বুঝাইবার পারো না বুঝাইতেছি এই দেখাই চলো মা সরি কমারে বোন সরি আসলে মাফ করে দে তুই আমার বড় বোনের মতন গোলাগুলি করে নি শোন আজকে থেকে তোর মেয়ের আমি মেনে নিলাম আর আমার পোলা তোর মেয়ের খুবই পছন্দ করে তোর মেয়েও করে না আমরা যত ঝগড়া করি এই মারামারি করি এই না করলে দিনকাল ভালো যাবো না খারাপের দিকে যাবো গা এখন মেনে নিলাম ওকে বিয়ের সাথে কাল পরশুর মধ্যে দিয়ে দিব সংসার করে খাইবো আমরা মিলে দিলে থাকবো দুই যায় হ্যাঁ এই যে আমরা প্রতিদিন এত ঝগড়া করতেছি কোনো লাভ হইতাছে না ও আমরা যতই ঝগড়া করি ওরা ততই আরো ঘনিষ্ঠ হয় ততই মিল হয় একদিন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে হালায় ঠিক আছে হ্যাঁ এটা কথা শুনবি কি ক তোর এটা মেয়ে আমার এটা পোলা আমরা মরে গেলে না কার থাকবো জমি জমা সন্তান করে থাকবো যত হিসাবে তার বিল্ডিং ঘরটা যদি আমি পোলা লেহে দিতি আমি খুব খুশি থাকতাম কি